লন্ডনে ঘোরাফেরার পর সকালবেলা আমরা হোটেল থেকে চেক আউট করলাম। আজ যাব অক্সফোর্ডে, কিন্তু পথিমধ্যে আমরা ওয়েলশায়ার নামে একটি জায়গায় থামবো। আমরা এখন উইলটশায়ারের স্যালিসবারি সমভূমিতে আছি। এখানে এসে আমরা লাইনে অপেক্ষা করছিলাম ওদেরই অর্গানাইজ করা বাসের উদ্দেশ্যে। ওরা সবাইকে শ্যাডল বাস প্রোভাইড করে। সেই প্রাগৈতিহাসিক মেগালিথিক কাঠামো, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যুক্তরাজ্যের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক, একটি ব্রিটিশ সাংস্কৃতিক প্রতীক যার নাম হচ্ছে স্টোনহেঞ্জ। এই বাসে চড়ে এখন আমরা সেইখানেই যাচ্ছি। চারিদিকে শুধু জমির পর জমি, মাঠের পর মাঠ, ধুধু করে সালিশবাড়ি সমভূমি। কোনো জনমানুষ নাই, বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। এই ধুধু প্রান্তরে শুধু কতগুলো পাথর দাঁড়িয়ে আছে, ঝুলে আছে যেন মনে হচ্ছে। থেকে নেমে যতই হেঁটে যাচ্ছিলাম পিচঢালা পথ দিয়ে সামনের দিকে, ততই সেই স্টোনহেঞ্জ দেখতে পাচ্ছিলাম। আমার পেছনে আছে সেই স্টোনহেঞ্জ। কেউ নর্মালি দেখলে বলবে, কে এমন করে পাথরগুলোকে খাড়া খাড়া করে সাজিয়ে রেখেছে, কেনই বা রেখেছে, আর এটা দেখারই বা কি হলো? তাদেরকে বলছি, এই প্রাগৈতিহাসিক স্থানের বড় বড় পাথরগুলো 4500 বছর আগে এখানে স্থাপন করা হয়েছিল। এটি তখনকার সময়ের প্রকৌশলের এক অনবদ্য নিদর্শন, যেখানে পাথরগুলোকে সূর্যের গতিবিধির সাথে সামঞ্জস্য রেখে অত্যন্ত সতর্কতার সাথে স্থাপন করা হয়েছিল। 5000 বছর আগে এখানে একটি বিশাল বৃত্তাকার বেষ্টনী নির্মাণ করা হয়েছিল। এর ঠিক 500 বছর পরে এখানে অশ্বক্ষুরাকৃতি ও বৃত্তাকারের বিশাল বিশাল সার্সেন পাথর স্থাপন করা হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় সব সার্সেন পাথর, আর সেগুলোর মাঝে ছোট ব্লুস্টোন পাথর রাখা হয়েছিল। এই সার্সেন পাথরগুলো বাইরের বলয় নিয়ে গঠিত, যার প্রতিটি প্রায় 13 ফুট উঁচু, 7 ফুট চওড়া আর 25 টন ওজনের। এর উপরে সংযুক্ত অনুভূমিক লিনটেন পাথর রয়েছে, যা মর্টিস ও ট্যানেন জোড়ের মাধ্যমে যথাস্থানে ধরে রাখা হয়েছে, আর ভেতরে রয়েছে সেই ছোট ছোট ব্লুস্টোনের বলয়। এই পুরো স্মৃতিস্তম্ভটি গ্রীষ্মকালীন অয়নাস্তের সূর্যোদয় আর শীতকালের অয়নাস্তের সূর্যাস্তের দিকে মুখ করে রয়েছে। প্রারম্ভিক ব্রোঞ্জ যুগে এর নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছিল। তখন কিছু পাথর এই স্থানটি থেকে সরিয়ে ফেলা হয়েছিল। তারপর 1919 সাল থেকে আবার এর পুনরুদ্ধারের কাজ শুরু করা হয়েছিল। 1964 সালে এর কাজ সম্পূর্ণ হয়েছিল। বর্তমানে এই স্টোনহেঞ্জের 10 লক্ষেরও বেশি মাইল খনন করা হয়েছে। মাটির নিচের প্রত্নতাত্ত্বিক পাথরে খোদাই করা নকশার কারণে সাধারণ বাইরে থেকেও এখানে প্রবেশ করা সম্ভব। আমাদের সামনে এই স্টোনহেঞ্জে কয়েকটি গোলাকার সমাধি স্তূপ বা সমাধি ঢিপি দেখা যাচ্ছে। এগুলো কার্সাস বোরো নামে পরিচিত, কারণ এগুলো অনেক পুরনো কার্কাসের পাশে নির্মাণ করা হয়েছিল। এখানে যাদের সমাধিস্থ করা হয়েছিল তারা এই স্টোনহেঞ্জের পাথর তোলার কয়েকশো বছর পরেও বেঁচে ছিলেন। স্টোনহেঞ্জ কার্সাস হলো একটি বিশাল প্রকৃতির মাটির বেষ্টনী, যা এই স্টোনহেঞ্জে পাথরগুলো স্থাপন করার প্রায় 1000 বছর আগের আদি নব্য প্রস্তর যুগের মানুষেরা তৈরি করেছিল। এটি কেন নির্মাণ করা হয়েছিল তা আমরা জানি না। হয়তো এটি মানুষ ও তাদের পশুদের চলাচলের নিয়ন্ত্রণের জন্য একটি প্রতিবন্ধক ছিল। আপনারা জানলে অবাক হবেন, এই বিশাল এলাকায় কিছু অদ্ভুত বড় বড় গর্ত আবিষ্কৃত হয়েছে। এগুলো প্রায় 10,000 বছর আগের। তাই এগুলো স্টোনহেঞ্জ বা অন্য সব জিনিসের থেকেও বহু বহু যুগ প্রাচীন কালের। এখানে 4টি বড় বড় গর্ত আছে, আর আরেকটিও বড় গর্ত আছে, কিন্তু সেটা মনে হচ্ছে যেন কোনো গাছ ছিল এখানে, সেটা তুলে ফেলা হয়েছে। আর এই গর্তগুলোতে মজবুত কাঠের খুঁটি ছিল। পূর্ব থেকে পশ্চিমে এই খুঁটিগুলো একই সমান্তরাল রেখায় অবস্থান করছিল। অনেকের ধারণা এটা দিয়ে সূর্য চন্দ্রের গতিবিধি চিহ্নিত করা হতো।